বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আপনাদের মনে থাকার কথা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, যখন বাধ্য করা হলো স্টুডেন্টদেরকে হল ছাড়তে, বাংলাদেশের জনগণ যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, রামপুরা, সাভার, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেল। বাংলাদেশের জনগণ প্রশ্ন করতে শিখলো, আমার টাকায় কেন অস্ত্র দিয়ে আমার ভাই, আমার বোন, আমার সন্তানের উপর কেন গুলি করা হবে? আমার ভাই বোনকে গুলি করলি কেন? এই যে প্রশ্ন, এই প্রশ্ন বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ করতে শিখল। রাষ্ট্রকে প্রশ্ন করা শিখলো। রাষ্ট্র চাইলেই কোনো জনগণের উপর নিপীড়ন চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে জনগণের উপর নিপীড়ন করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। আপনারা দেখেছেন, গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কিভাবে করে জাস্ট ভিন্ন মতের কারণে কিংবা কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে হ্যান্ডপিক করা হয়েছে মানুষকে। দিনের পর দিন আয়না ঘরের মতো বিভৎস জায়গায় রাখা হয়েছে। পরিবার এবং সমাজকে কি ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই সমস্ত বাস্তবতার কারণ। আপনারা জানেন, রাষ্ট্রের সম্পদ লুট করে, জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে। ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওই ফ্যাসিবাদের দোসরেরা, উচ্ছিষ্টভোগীরা এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে তুলেছে। এই দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। যে কারণে আপনি দেখেছেন, আমরা দেখেছি, পুলিশ বলেছে যে গুলি করে একটা মরে একটা, আহত হয় একটা, বাকি রয়ে যায়। তাদের কাছে এটা ধরার মতো জ্ঞান ছিল না যে কি করে মানুষ রাস্তায় থেকে যাচ্ছে গুলি করার পরেও। রাজপথে যারা থেকেছেন আমরা দেখেছি, আমার চোখের সামনে অনেকবার বলেছি, 50-এর উপর শহীদের লাশ দেখেছি। দেখেছি কি করে গুলি, হেলিকপ্টার থেকে গুলি আসার পরেও, পুলিশ লেভেল নির্মম গুলি চলার পরেও, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর গুলি চলার পরেও জনগণ রাজপথ না ছেড়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাসিনাকে এবং আওয়ামী লীগকে, এবং চ্যালেঞ্জ করেছে জনগণ বিকল্প হিসেবে এই রাষ্ট্র গড়ে তুলতে চায়। এই যে বিকল্প প্রস্তাবনা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ দিল, যখন প্রশ্ন উঠলো বিকল্প নাই, তখন জনগণ যে উত্তর দিল, আমি কে, তুমি কে, আমরাই বিকল্প। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, এই যে এক দফা ঘোষণা, এই এক দফা ঘোষণার অনুপ্রেরণা ছিল কিন্তু আমাদের সেই ঘোষণা, যেটা ছিল আমরাই বিকল্প। সুতরাং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে যদি বিলোপ করতে হয়, তার সমাধান হলো জনতাই বিকল্প হবে। এটাই একমাত্র সমাধান। সে সমাধান কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আগস্টের 1 তারিখ থেকে এই স্লোগান চলেছে, আমরা বলেছিলাম আমরা বিকল্প। এই যে রাস্তায় রাস্তায় জনগণের আন্দোলন ছড়িয়ে পড়লো, আপনাদের মনে থাকার কথা, রিক্সা চালকেরা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন, ট্রাক লরির চালকেরা রাস্তা আটকে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি রাস্তায় চলাফেরা করতে না পারে। আমরা দেখেছি মুদি দোকানদারেরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা, শ্রমিক শ্রেণীর মানুষেরা কিভাবে করে রাস্তায় এসে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমরা যে বিকল্প এটা প্রমাণ করি।